এটা মাকৈ বা ভুট্টা বা সুইট কর্ন নামে জানা যায়। এটা দিয়ে আমি বানাবো কর্ন ক্রিস্পি ফ্রাই চাট। আজকে এটা দিয়ে আমি বানাবো কর্ন ক্রিস্পি ফ্রাই চাট। আপনারা নিশ্চয় কর্ন মানে এটা ভুট্টা অনেকভাবে খেয়েছেন, কিন্তু এরকম করে ক্রিস্পি চাট বানিয়ে খেয়ে দেখবেন। এটা এরকম করে গুছিয়ে নিয়ে তারপরে আমি 2 মিনিট পানিতে বয়েল করে নিয়ে ওখান দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, শুকনা লঙ্কার গুঁড়ি, জিরা গুঁড়ি, হলুদ গুঁড়ি 2 চা চামচ, চালের গুঁড়ি আর 2 চা চামচ কর্নফ্লোর দিয়ে তারপরে একটা রসুন গ্রেট করে দিব। এটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার ভালো লাগে ফ্লেভারটা, ওই জন্য আমি দিছি। এগুলো সবগুলো দিয়ে এগুলো ভালো করে এগুলো মিক্স করে নিব, যাতে সবগুলো উপকরণ ভুট্টার গায়ের সাথে লেগে যায়। আর এটা যদি অনেক মানে মিক্স করতে অনেক মানে শুকানো শুকানো হয়, একটু পানি ব্যবহার করতে পারেন, সামান্য একটু পানি দিয়ে ভালো করে আপনারা এটা মিক্স করে নেবেন। আর এদিকে আমি একটা কড়াইতে তেল গরম হতে দিছিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, ওখানে অল্প অল্প করে ভুট্টা দিয়ে আমি খুব কম আছে এটা ভেজে নিব। আর লাহে লাহে কম আছে এরকম করে ভেজে নিলে খেতে অনেক টেস্টি হয়। এটা এই সুইট কর্ন ক্রিস্পি ফ্রাই চাট খেতে অনেক টেস্টি। আর আপনারা এইভাবে বানিয়ে খায় দেখবেন। এখন তো মাকড় সিজন, এখন সব জায়গায় মাকড় পাওয়া যায়। এরকম করে বানিয়ে খায় দেখবেন, খেতে অনেক টেস্টি। আর এটা চাট বানানোর জন্য দিয়ে দিলাম আমি কালা নমক, মানে কালা নিমক লবণ যেটা, দিয়ে দিলাম আমচুর পাউডার, দিয়ে দিলাম চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখান দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। এরকম করে সবগুলো দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে আমি সার্ভ করব। আর এটা খেতে অত্যন্ত টেস্ট হয়। আর এত টেস্টি বস্তু একটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এরকম করে বানারা আপনারা খায় দেখবেন, খেতে অনেক টেস্টি। এখানে আর একটা বস্তু আমি দিতে ভুলে গেছি, ওটা আপনারা দিয়ে দেবেন কাঁচা সরষের তেল একটু পরিমাণে দিয়ে দিবেন, খেতে অনেক টেস্টি।